হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার শুরু করছি রফিক ব্লগসের 232তম পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজকে যথারীতি আমি তো প্রতিদিন নিউজ নিয়ে কথা বলি সাধারণত। গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে ইউটিউবে কিছু নিউজের ব্যাপারে রেস্ট্রিকশন এসছে, যে তারা কোনো মৃত্যু সংবাদ কিংবা ধরুন কোনো হামলা বা কোনো ধরনের এরকম নির্যাতনমূলক সংবাদ এগুলো থাকলে তারা এগুলোকে ব্লু সাইন থাকছে না, এগুলো ইয়েলো সাইন হয়ে যাচ্ছে, তারা এগুলোকে মানে পারমিট করছে না, তারা এগুলোকে পাবলিশ করার জন্য মনিটরাইজ করছে না। তো যাই হোক, সেগুলো বাদ দিয়ে আশা করি এরপর থেকে আমাকে নিউজ মনে হয় বললেও ওগুলো আমি ডিটেলস যেখানে থাকে বা ট্যাগে আমি এগুলো দিতে পারবো না। চলুন নর্মাল ভাবে যেগুলো নিউজ পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলতে শুরু করে। আজকে মির্জা ফখরুলকে ধীরে চলার পরামর্শ কাদের সাহেব, উনি বরাবর প্রতিদিন কিছু না কিছু বলেন এবং আজকে উনি বলেছেন যে মির্জা ফখরুলকে ধীরে চলার জন্য। কেন, মির্জা ফখরুল খুব দৌড়াচ্ছে নাকি? হতে পারে, মানে উনি মির্জা ফখরুল সম্ভবত উত্তরবঙ্গের বন্যায় উনি আগেই ত্রাণ দিয়েছেন, উনার আগে আগে উনি চলে গেছেন, এই জন্য হয়তো এটা বলে থাকতে পারেন যে মির্জা ফখরুল আপনি আস্তে চলুন, ধীরে চলুন, কারণ আপনি আবার আগে চলে যাচ্ছেন। ওকে বন্ধুরা, নেক্সট খবরে চলে যাই। ছাড়ের ছড়াছড়ি ফ্রিজের শোরুমে, ফ্রিজের শোরুম গুলোতে ছাড়ের ছড়াছড়ি, কেননা সামনে আসছে কোরবানি ঈদ, আর কোরবানি মানে মাংস, মাংস মানে ফ্রিজ, ফ্রিজ মানে কেনা। তো প্রত্যেকটা ঈদের সবাই কোরবানি ঢাকায় যেটা হয় যে কোরবানি করার পর সব মাংস সবাইকে দিয়ে তো শেষ করা যায় না, কারণ ধরুন কোন বড় বড় যেগুলো আবাসিক এরিয়া আছে সেখানে সাধারণত সবার আত্মীয় স্বজন থাকে না, গরিব দুঃখীদের এক একজন আত্মীয় স্বজন সবাই বড় লোক, তারা যদি সবাইকে তাদের মাংস শেয়ার করে সেক্ষেত্রে মোট মাংসের পরিমাণ কিন্তু একই দাঁড়ায়। তো তারপরে মাংসগুলো রাখার জন্য একটা রিজার্ভ করার জন্য সবার ফ্রিজের দরকার হয়, যার কারণে ফ্রিজগুলো বিভিন্ন ধরনের সার্ভ দিচ্ছে বাংলাদেশের যতগুলো ওয়ালটন থেকে শুরু করে আরো যেসব কোম্পানি আছে, এলজি থেকে বাটারফ্লাই সিঙ্গার, সব ফ্রিজে সার্ভ দিচ্ছে আর কি। যারা কিনতে চান তারা এই সুযোগটা লুফে নিতে পারেন। মোমিনুল ইঙ্গিত পেয়েছিলেন, দুদিন আগেই মোমিনুলকে আবার দলে নেওয়া হয়েছে, এটা একটা বড় টপিক। তো দুদিন আগে ইঙ্গিত পেয়েছিলেন, মোমিনুলের জন্য অনেক শুভকামনা। সাগরতলে মিলল যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টর্নেডো আঘাতে প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া মার্কিন রণতরী আছে। কি রণতরী সর্বশেষ পরে আসছি। বন্যা নিয়ে কিছু বলি। বন্যা কবিতে কুড়িগ্রাম আত্রা নদের বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমি, 2 দিনের ত্রাণের বরাদ্দ 3 গুণ। গুরুদাসপুরে কুপিয়ে যুবক্ষণ, নাটোরের গুরুদাসপুরে গল্প বলা হয়েছে, কুপিয়ে যুবক্ষণ, খারাপ অবস্থা, ত্রাণে অনিয়ম রোধ নজরদারি করবে দুদক। ভারত চীনের সৈন্যদের সংঘর্ষের ভিডিও প্রকাশ। মাই গড, তার মানে কি ভারত চীনের সৈন্যদের সাথে খেলাটালি শুরু হয়ে গেছে? খুব ভয়ঙ্কর একটা জিনিস। ছবিটি ভিডিও থেকে নেয়া, এই ছবিটা ভিডিও থেকে নেয়া। স্বাধীনতা দিবস উদযাপনের দিন এবং গত মঙ্গলবার জম্মু কাশ্মীর লাদাখের গ্যাংগং লেক বরাবর সীমান্ত পেরে টানা চীনা সৈন্যরা ভারতে ঢুকে পড়েছিল। এই নিয়ে ভারতীয় বাহিনী তাদের বাধা দিলে দুই পক্ষে প্রথমে হাতাহাতি পরে পাথর ছোড়াছুড়ি ঘটনা করে। যুব গোলাগুলি হয়নি, এটা একটা ভালো বিষয়। হাতাহাতি এবং পাথর ছোড়াছুড়ি, গোলাগুলি তো হয়নি, এটা তো ভালো একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনার ঠেলাঠেলি করুন, আশা করি গোলাগুলি করবেন না। এই পর্যন্ত না করলে মানুষের ক্ষতি হোক, এটা চাই না। আর পুরাতন জাহাজ সাগরতলের কত 1945 সালের 30 জুলাই উত্তর প্রশান্ত মহাসাগরে জাপানে ডুবো জাহাজ থেকে টর্পেডো মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ছোড়া হয়। জাহাজটি ডুবে মহাসাগর 18,000 ফুটের বেশি, 18,000-এর বেশি ফুট নিচে চলে যায় জাহাজটি। চিন্তা করা যায়। মার্কিন জাহাজটি পরমাণু বোমার বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়ার মিশন শেষ করে ফিরছিল, যে পরমাণু বোমাটি কিছুদিন পরে জাপান হিরোশিমা শহরে নিক্ষেপ করা হয়। আচ্ছা, যেই ফ্যাটম্যান এবং লিটল বয়, 2টা পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা নাগাসাকিতে, সেই যন্ত্রপাতি দিয়ে আসছিল জাহাজটি ফেরার পথে তাকে ডুবিয়ে দেওয়া হয়। জাহাজটি থাকে 1,196 জন ক্রু সদস্যের মধ্যে প্রায় 800 জন ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পান, তারা পানিতে ভেসেছিলেন। তবে 5 দিন পর মাত্র 316 জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে কেউ পানি শূন্যতে, কেউ অনাহারে, কেউ হাঙ্গর আক্রমণে, কেউ ডুবে মারা যান। এই দেখতে পাচ্ছেন সেই জাহাজ সঠিক বিচারই হয়েছে, কারণ আমেরিকা যেটা করেছে সেটা ভালো করেনি। ট্রাম্প কি নিক্সনের পথে? যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ট্রাম্প রিচার্ড নিক্সনের কথা বলা হয়েছে। তাকে যৌনদাসী বানায় ক্যালিফোর্নিয়ার পুলিশ। এই মেয়ে, এর নাম হচ্ছে জেসমিন, একে যৌনদাসী হিসেবে ইউজ করছিল ক্যালিফোর্নিয়ার পুলিশ। তারপর তাদেরকে যখন এটা প্রমাণিত হয় তখন তাদের বেশ কয়েকজন সাজার জন্য সুপারিশ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার পুলিশে কত খারাপ, তারা আমেরিকার মতো দেশের পুলিশ, তারা এরকম নারীদেরকে, তার 18 এর বয়স মানে 18 এখনো হয়নি, তাকে যৌনদাসী হিসেবে ইউজ করছে। কত একটা ভয়ঙ্কর তথ্য, চিন্তা করতে পারেন। 100 কোটি ছাড়িয়েছে আয় অক্ষয় কুমার নতুন ছবি টয়লেট, 100 কোটি পার হয়ে গেছে। 2 বোনকে ধর্ষণ, 5 জনের যাবজ্জীবন। সিলেটের বিয়ানীবাজার এই ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে, আরে বাবা আয় কোথায় গেলি। আচ্ছা, আমি আগে প্রথমে দেখে, এই হচ্ছে মেয়েটি জেসমিন
আবু সুলিন নিশ্চয় মুসলিম, তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতেই হবে, কিছু করার নেই। পুলিশের যৌন কেলেঙ্কারি ঘটনা প্রকাশিত হওয়ার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিচমন্ডের 11 জন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে বরখাস্ত সুপারিশ, একজনকে পদোন্নতি, 2 জনকে 80 ঘন্টা এবং 120 ঘন্টার বরখাস্ত সুপারিশ করা হয়েছে, আর 5 জনকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। সবগুলো তো আমার তো মনে হয় সবগুলো বরখাস্ত আরো কড়া শাস্তি হওয়া দরকার ছিল। অপ্রাপ্ত বয়সে তাকে জোর করে যৌন দাস হিসেবে রাখা হয় বলে অভিযোগ করেছে 19 বছরের এই তরুণী। প্রথমত আর কি, ছাওয়াটা ভাসি যাওয়ার পর থাকি বুড়িটা খালি কান্দিবার নাকছে, তার ছেলেটা ভেসে গেছে পানিতে, তারপর থেকে বুড়িটা শুধু কাঁদছে। কত দুঃখের একটা অবস্থা, সন্তান ভেসে গিয়েছে পানিতে, এর মতো দুঃখজনক কিছু বিষয় আছে? এলো বান ইঁদুরের বাসর ঘরে ফকল গোলে। আচ্ছা, ইঁদুরের কারণে ফুটো হয়েছে বাদগুলো, সেটা নিয়ে কথা বলা হয়েছে। আমি জানি না আমার টাইম দেখাচ্ছে কিনা, ভয়ঙ্কর অবস্থা টাইম না দেখলে। আর কি আছে উল্লেখযোগ্য, টেক নিয়ে কিছু আছে কিনা সেটা একটু দেখে প্রথম আলো শেষ করব। টেক নিয়ে উল্লেখযোগ্য আজকে তো খেলা নিয়ে আছে অনেকগুলো। আগে নাসিরের গোপ ছিল না, এখন আছে। আচ্ছা, নাসির তার মানে অনেকটা মানে ম্যাচিং, এটা মনে হয় বোঝা যাচ্ছে আর কি। বারেইলি রামপাল ও বিকল্প জানালে বিশ্বের আন্তর্জাতিক সম্মেলন, ট্রাম্প ও নিক্সনের পথে। আজই হতে 100 বর্ষ পরে কেমন হবে আমাদের পৃথিবী, আজ থেকে 100 বছর পর আমাদের পৃথিবী কেমন হবে সেটা নিয়ে একটা কল্পনা করা হয়েছে। এটা অনেক বড় গল্প, এটা নিয়ে পড়তে চাই না। চলুন চলে যায় বাংলাদেশ 24-এ। অবশেষে দলের মমিনুল, যেটা বলছিলাম, মমিনুল ব্যাক করেছে। বন্যার উন্নতি সারা দেশে, অমাবস্যার সমস্যা হবে না। আর কি আছে, শেখের বেটি দেখিবার আইসবে স্বপ্ন ভাবি নেই, শেখ হাসিনা দেখতে গিয়েছেন, তাই তারা খুশিতে আটখানা। পূর্ব পশ্চিম সূর্যগ্রহণ প্রভাব পড়বে না বাংলাদেশে, কালকে সূর্যগ্রহণ হবে। আমেরিকাতে দেখা যায় তো, বাংলাদেশে কোনো প্রভাব পড়ছে না। মালয়েশিয়ার বিবাদে বাংলাদেশি খুন, কোন বাংলাদেশি খুন হলো এটা একটা দেখার বিষয়, কারণ বাংলাদেশে অনেক পরিচিত লোকজনই থাকে। যুক্তরাষ্ট্রের হাইওয়ে স্থানীয় সময় ভোর 5:34 গ্রহণ শুরু হয়, বাংলাদেশ সময় রাত 9:47 সূর্যগ্রহণটা আমেরিকার লোকজন দেখবে, বাংলাদেশের লোকজন থেকে দেখতে পারবে না, কারণ এটা দেখার সুযোগ নেই। আচ্ছা, মালয়েশিয়া কে মারা গেল সেটা একটু দেখি। 28 বছর বয়সী এক বাংলাদেশি, তবে তার পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। জখম হওয়ার পর সে মারা গেছে। আচ্ছা, জানি না সে কে। আমি শেষ করি, আগে বাংলা নিউজটা শেষ করব। কোরবানি বাজারে খুঁটি বাণিজ্য ঠেকাতে চায় পুলিশ। এই যে খুঁটি বাণিজ্য, মানে যে আগে খুঁটি লাইন করে কেটে যাবে, তার খুঁটিতে গরু লাগানোর জন্য তাকে একটা ফি দিতে হবে, এই হচ্ছে খুঁটি বাণিজ্য। কমিক চরিত্রে বেসিক আলী এবার শুভ। আচ্ছা, বেসিক আলী আমার খুব প্রিয় একটা কমিক চরিত্র, প্রথমত এটা প্রকাশ হয়। তো এখানে কি শুভ অভিনয় করছে? তাহলে বাংলাদেশের সিটে ফোটাও নেই ইয়েতি অভিযান, এই ভিডিও যৌথ প্রযোজনা ছবিতে আসে বারবার অভিযান, এর জনতা উদাহরণ ইয়েতি অভিযান ছবির ট্রেলার, প্রায় 3 মিনিটের এক ট্রেলার সেকেন্ডের জন্য আসে। ফেরদৌসকে দেখা গেল, বিমকে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, বাংলাদেশে তো সবসময় অবহেলা করা হয়, ভারত যেটা করে দেখে, কিন্তু এক্সক্লুসিভ কালেকশন মহিলাদের জন্য, খুব জবরদস্ত পোশাক, দামও সেরকম। আচ্ছা, আমি চলে যাব। আর কি কি আছে বাংলাদেশ 24 উল্লেখযোগ্য কিছু আছে বলে দেখছি না। গভর্নমেন্ট মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর অ্যাটাক ইমরান সরকার। সরকার বলে সরকারকে অবশ্যই দায় নিতে হবে, কারণ ওর উপর হামলা হয়েছে 2 বার। বিবিসি বাংলায় যায়। শোক দিবসে ছাত্রদের পড়াবোঝানো কি অপরাধ? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুল হক ভূঁইয়া গত 15 আগস্ট জাতীয় শোক দিবসে কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের ক্লাস নিয়েছে বলে অভিযোগ করা, তারপর উনি এটা বলেছেন, প্রশ্ন করেছেন যে ক্লাস নেওয়া কি অপরাধ কিনা। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড। আজকে এটা রায় হয়েছে। 17 বছর আগে কোটালীপাড়ায় মোয়াপুতে রাখা হয়েছিল। বাড়িতে শৌচাগার বানাননি স্বামী, তাই ডিভোর্স মঞ্জুর। স্বামী শৌচাগার বানানি, ভারতের ঘটনা, তাই ডিভোর্স মঞ্জুর হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক জীবনের প্রথম ধাপ বেলফাস্ট নারীদের কথা, দরকার নেই, এটা ইংলিশ ভার্সনে চলে যাব। প্রথম দেখে কথা বলছি। আজকে তারিখটা তো বলে নেই। আজকে দেখছেন রফিক ভিডিও ডায়েরি, অর্থাৎ রফিক ব্লগস এর 232তম পর্ব। তারিখ হচ্ছে 5 ভাদ্র 1424, 20 আগস্ট 2017, 26 জিলকর 1438। চলে যাই ইংলিশ ভার্সনে। Verdict uses unwanted term of fake democracy.
ভুয়া গণতন্ত্রের জন্য এইসব মানে সংশোধন ইউজ হচ্ছে, এটাই বলা হচ্ছে সম্ভবত। নো ইন টু ফ্লুড ভিকটিমস মিসরিস, আচ্ছা মানে ফ্লুড ভিকটিমদের যারা বন্যাক্রান্ত তাদের দুঃখ শেষই হচ্ছে না, ব্যাপারটা এমন আর কি। মোমিনুল রিটার্নস টু টেস্ট স্কোয়াড। খায়রুল হক ডিজনেস্ট ইমর্টাল শেমলেস। মওদুদ বলেছেন খায়রুল হক বিচারপতি অসৎ, ইমোরাল এবং শেমলেস লজ্জাহীন, এইসব। আমি লয়ার স্টেজ ডেমো সিকিং স্ক্র্যাপিং অফ 16th অ্যামেন্ডমেন্ট ভার্ডিক্ট, ওই 16তম সংশোধনী। 2 স্কুল গার্লস গ্যাং রেপ ইন পাবনা কেস ফাইল। পাবনা 2 স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে, মানে গ্যাং রেপ আর কি, ধর্ষণ, তাদের জন্য কেস ফাইল হয়েছে। কি আছে, রাবতা বেরিলি কি বারফি হেল্পড কৃতি এভলভ। বলিউড অ্যাক্ট্রেস কৃতি শ্যানন সেজ হার ফিল্ম রাবতা অ্যান্ড বেরিলি কি বারফি, আচ্ছা তাকে সাহায্য করছে তার ক্যারিয়ার তৈরি করতে আর কি। রেইন লাইকলি উল্লেখযোগ্য কি নো টয়লেট ব্রেকস ম্যারেজ, টয়লেট না থাকাটা বিয়ে ভাঙার কারণ। BB2 রিলিজ নিউ নোটস ফ্রম 27 আগস্ট, নতুন নোট বের করছে বাংলাদেশ ব্যাংক, কারণ সামনে ঈদ আসছে, এই নতুন নোটের খুব চাহিদা। ওয়াই ব্রিংস বাজেট ফ্রেন্ডলি ওয়াই-ফাই, ওয়াই-ফাই নতুন ফোন নিয়ে এসে ওয়াই 11,000 টাকার দাম, যেটার 16GB RAM 2GB RAM, পিছনে 8 সামনে 5, আর সামনে পিছনেতে আরো দিলে কি সমস্যাটা হতো। হিউম্যান ক্যারেক্টার স্টোরিজ ইনফ্লুয়েন্স চিলড্রেন, কুইজিং ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট। চলে যাবো বিবিসিতে। স্পেন টেরর সেল হ্যাড 120 গ্যাস ক্যানিস্টার, আচ্ছা স্পেন টেররদেরকে 120টা গ্যাস সিলিন্ডার আছে। ব্রিটিশ বয় অ্যামং বার্সেলোনা অ্যাটাক ডেট, আচ্ছা এটা দিব না। অল ব্ল্যাকস লেজেন্ড মেজ ডাই এজড 81। দ্য মানি ম্যান বিহাইন্ড চাইনাস ইন্টারনেট শো গার্লস, আচ্ছা আফগান পাওয়ার স্টার পারফর্মস ডিসপাইট থ্রেটস, হ্যাঁ তাদের এটাই করতে, আফগান পাওয়ার স্টার যারা আসলে বিভিন্ন হুমকি উপেক্ষা করে তাদের পারফর্ম করতে হয়। ইউএসএস ইন্ডিয়ান পুলিশ ফাউন্ড আফটার 72 ইয়ার্স, আচ্ছা ওই যে জাহাজটা 72 বছর তাকে খুঁজে পাওয়া গেল। আর কি আছে উল্লেখযোগ্য, ইক্লিপস টিপস ফ্রম দ্য কি ফারোয়ে আইল্যান্ড। এই ছিল আজকে টোটাল টপিকস। জানি না আজকে কতক্ষণ সময় হয়েছে, আমি একটু দেখার চেষ্টা করি, এখানে টাইম তো দেখতে পাচ্ছি না, 12 মিনিট 37 সেকেন্ড। আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে। আজকে এখানে শেষ করবো, দেখলাম রফিক ব্লগস এর আজকে 232তম পর্ব। কালকে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।